আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই কথাটা বলেছিলেন। এখন তাকে স্পেসিফিক্যালি কি প্রশ্ন করা হয়েছিল সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি উত্তরটা কেন দিলেন তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সম্ভব না। দ্বিতীয় বক্তব্য, রাজ্যপাল এটা জানার পর খুব সুন্দরভাবে ওপেন টু অল তো করে দিলেন। রাজ্যপাল একজন সাংসদের কথা শুনে সেইটাকে স্পেসিফিক্যালি উত্তর দেওয়ার বদলে বিহারের নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ আমরা যে প্রথম থেকে বলে আসছি যে বিজেপি বারবার পশ্চিমবঙ্গে রাজ্যপালের বদলে পদ্মপালদের পাঠিয়ে আসছেন, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলার পর রাজ্যপালের রিয়াকশনের মধ্যে যদি ব্যক্তিগত স্তরে রিয়াকশন হতো, তার রাজভবন নিয়ে রিয়াকশন হতো, কিছু বলার থাকতো না। কিন্তু সেখানে তিনি বিহারের ফলাফল দেখে ভয় পেয়ে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি বলা হলো। আমি শুধু একটা কথাই বলতে চাই রাজ্যপাল মহাশয়কে, যে 2020-তেও কিন্তু বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জিতেছিল, আর তারপরে 2021-এ কিন্তু 3 ডিজিটের নিচে বিজেপিকে বাংলায় থামতে হয়েছিল। ফলে দয়া করে বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা দেখে বাংলাকে ক্যালকুলেট করতে যাবেন না। আর রাজ্যপালকে বলবো, আপনি দয়া করে এই সুযোগের আশায় থাকবেন না যে ফ্র্যাকচার্ড ম্যান্ডেট হবে আর আপনি তখন বিধায়কদের কোন দলের কাউন্ট করিয়ে অন্য কোনো মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ানোর চেষ্টা করতে পারবেন। কারণ বাংলা কোনোদিন ফ্র্যাকচার্ড ম্যান্ডেটও দেয় না, ফলে আপনার সেই সুযোগটাও আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে শপথ গ্রহণ করাতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি গতকাল বেনজির ভাবে আক্রমণ করেন রাজ্যপালকে। তিনি বলেন রাজভবনে বোমা বন্দুক রাখা আছে এবং রাজ্যপাল সবাইকে বলছে তৃণমূলের লোকদেরকে মেরে এসো। বেনজির আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন একবার শোনাবো আপনাকে। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। দেখুন, রাজ্যপাল পদটা যে অপ্রয়োজনীয় এবং আমাদের রাজ্যপাল যে একজন বেসিক্যালি অপদার্থ, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের রাজভবন অথবা যে কোনো প্রশাসনিক এই যে সমস্ত জায়গা, সাংবিধানিক যে সমস্ত ক্ষেত্র, তাকে এরকম বেনজির আক্রমণ করার মধ্য দিয়ে আসলে সাংবিধানিক বিধি ব্যবস্থাকেই দুর্বল করার প্রচেষ্টা হয়। এবং এমন এমন কথা যে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো কোনোদিন কখনো যথার্থ কথা বলতে পারেননি। তার কিসের ব্যালেন্সের অভাব এবং কেন সেই ব্যালেন্সের অভাব? বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কেও খুশি মতন কথা উনি বলতে পারেন, আবার অত্যন্ত কম বয়সী ছাত্রী যখন ওর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তাকেও যে ভাষায় কথা বলেন, কুরুচি ওর অংশ। এটা দলের মধ্যেই হোক আর দলের বাইরেই হোক। রাজ্যপালকেও সেভাবে বলেছেন, কিন্তু সবকিছুরই সীমা থাকা উচিত। উনি বলছেন পশ্চিমবাংলাটা খারাপ হয়ে যাচ্ছে রাজ্যপালের জন্য, তাহলে মুখ্যমন্ত্রীর অপদার্থতায় খারাপ হয়েছে। খারাপ তো রাজ্যপাল করতে পারে না। রাজ্যটাকে ভালো করা মন্দ করার মূল দায়িত্ব তো রাজ্য সরকারের। তাহলে রাজ্য সরকারের অপদার্থতায় মানুষ যে বিরক্ত হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রীকেও কিছু বলার মতো যোগ্যতা নেই, সেই হতাশা থেকে অথবা ব্যালেন্সের অভাব থেকে রাজভবনকে অথবা যে কোনো জায়গাকে এমন বেনজির কুৎসিত আক্রমণ, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে পারবেন কিনা আমি জানি না, নাহলে ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই।